ভাইয়া, বলো। তোমার ইন্স্যুরেন্সের খবর কি? আমার ইন্স্যুরেন্সের অবস্থা এখন খুব ভালো। গ্রাহক আছে? গ্রাহক এখন বর্তমানে গ্রাহকের সংকট কম আছে। তবে তুমি গ্রাহক এখন বেশ কিছু গ্রাহকের দরকার। তুমি গ্রাহক নিয়ে আসো, এখানে গ্রাহক দিতে পারলে তোমার বেশ কিছু প্রফিট হবে। বাট এত গ্রাহক কই পাবো? হ্যাঁ, এখন কি মানুষ পলিসি করে, ইন্স্যুরেন্স করে এখন? তুমি শুধু গ্রাহকের সাথে কথা বলে আমার অফিস পর্যন্ত নিয়ে আসবা, বাকিটা ম্যানেজ করা কিভাবে বোঝানোর দায়িত্ব আমার। ও, ঠিক আছে ভাইয়া, কিভাবে বুঝাবো বলো তো? তুমি তাদের পিছনে আর একটু সময় দাও। তারা ইন্স্যুরেন্স সম্পর্কে বোঝে না যে ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা অনেক কিছু করতে পারে। অল্প সময়ের ভিত্তিতে তারা গাড়ি বাড়ি করে ফেলতে পারবে। হ্যাঁ এই ধরনের তাদেরকে একটা উপস্থাপন করে কথা বলবা, তাহলে আশা করা যায় যে তুমি সাকসেস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না বলবো যে ভাইয়ের এখানে যারা ইন্স্যুরেন্স করছে তারা অনেক ডেভেলপমেন্ট করেছে, যেমন ঢাকা শহরে বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক ধনী হয়ে গেছে। এই তো। Okay. ভাইয়া, আজকে অনেক গ্রাহক খুঁজেছি, হ্যাঁ, ওরা অনেক ফল্টের শিকার হয়েছে, আর এখন মানুষ ইন্স্যুরেন্স করতে রাজি হচ্ছে না। রাজি হয়ে যাবে না কোথায়, রাজি অবশ্যই হবে। তাদের পিছনে লেগে থাকো, ভালোভাবে বোঝাও, বাকিটা অফিস পর্যন্ত নিয়ে আসো, তখন বাকিটার ব্যবস্থা আমি করব। ঠিক আছে। ওহো, ভাইয়া কপাল খুলে গেছে। আমি বললাম না যে ইচ্ছে থাকিলে উপায় হয়। 1 মাসে প্রায় 100 গ্রাহক পেয়ে গেছি। মাশাআল্লাহ। চলো, আজকে তোমাকে আমি একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো। তাই ট্রিট দিবা? ট্রিট দেবো আজকে। চলো। ঠিক আছে, চলো। কই? হ্যালো ভাই, আপনি কই? আমি তো আপনার পাইতেছি না। আমি তো কিস্তি দিতে দিতে আমার শক্তি হয়েছে শেষ। আর আপনার জি, রং নাম্বার কি বলেন? এই ভাই, শুনেন, আমি আপনার টাকা দিছি, আপনি বলেন কি রং নাম্বার? ভাইয়া দাঁড়ান, শুনেন ভাই, শুনেন, সেটা ঠিক না ভাইয়া, এটা প্রতারণা, এটা বিশেষ প্রতারণা করতেছেন আপনি আমার সাথে, এটা প্রতারণা হইতেছে ভাইয়া।